একটা বিষয় খেয়াল রাখার বা মনে রাখার বিষয়টা হচ্ছে এই সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় সৃষ্টি। তো অন্যান্য সৃষ্টি আমাদের চোখের সামনে যেভাবে ভেসে থাকে আমরা, আর যেগুলো আমরা দেখি না অদৃশ্য, দৃশ্যমান যেগুলো তো আমরা দেখতে পারিও হরেক রকম হরেক ধরনের, তাই না, বিভিন্ন ধরনের। তো যেগুলো দেখতে পারি না অদৃশ্য, সেখানেও তো বৈচিত্র্য তো অবলম্বন আছে, তাই না, বিভিন্ন বৈচিত্র্যতার অবস্থান আছে। তো আমি যে বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন এই পৃথিবীর মধ্যে যে ধরনের, যে জাতির, যে গোত্রের, যে বর্ণের, যে রঙের, যে মানবী যে ধরনের হোক না কেন, যে শ্রেণীর হোক না কেন, পৃথিবীতে স্বাভাবিক জীবনযাপন করার জন্য সবাই চেষ্টা করে। এবং এই সমস্ত সৃষ্টির স্রষ্টা একজন, স্রষ্টার অধীনে সব, স্রষ্টার দেখভালে সব আছে, স্রষ্টা এগুলো সব দেখভাল করছেন। একটা মানুষ যে ধরনের হোক, সে দুনিয়ার জীবনযাপন করছে সুখে দুঃখের জীবন তো সবারই। এটিকে এমন যে দিন পালে, যে আসমানি পানি মাফিক জীবনযাপন করে, তার সমস্যা নাই, তার জীবনে দুঃখ নাই, সুখ নাই, রোগ নাই, বালাই নাই, এরকম সব ধরনের অবস্থানে আছে। অভাব অনটন, চিন্তা ভাবনা, হ্যাঁ, রোগ শোক, এগুলো সবার জীবনে আছে, সব ধরনের মানুষের জীবনে আছে। তো একটা মানুষের জীবন যায়, এই পৃথিবীর মধ্যে যদি সমস্ত মানুষের জীবন স্বাভাবিক গতিতে চলে যাচ্ছে, তো আমরা কতজন মানুষের খবর নিতে পারি বলেন? আমরা যে অবস্থানে থাকি, একটা ব্যক্তি ধরে যে আপনি যে অবস্থানে থাকি, এই অবস্থায় চোখের সামনে কতজন রোগীর খবর নিতে পারি, কতজন অভুক্ত মানুষের খবর নিতে পারি, কতজন বস্ত্রহীন মানুষের খবর নিতে পারি বলেন? নিতে পারি। সামর্থ্য থাকলেও যারা নিতে পারছে, কতজনে নিতে পারছে? আরও কত অজানা বিস্তৃত অবস্থানে পড়ে রয়েছে, খবর কেউ নিতে পারে না, অনেক কষ্ট করছে। সুখে দুঃখে জীবন, যেহেতু সুখ এবং দুঃখে জীবনে কাটাতে হবে, সবার জীবন যাচ্ছে, পৃথিবীতে সবার জীবন যাচ্ছে না। আর সৃষ্টির তুলনায় পৃথিবীটা একটা মোটর দ্বারা সমান বড় নয়। এটা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ যেগুলো আছে, ব্যাখ্যা বলেন, তাফসীর বলেন, এগুলো অনেক সব ক্ষেত্রে সব মানুষ, সব দলে, সব জাতের বর্ণের মানুষের মধ্যে তুলনায় এটা সত্য যে পৃথিবীটা একটা মোটর দানা সৃষ্টির তুলনায় পৃথিবীটা মোটর দ্বারা সমান বড় নয়, এটা না। পৃথিবী নামক যে গ্রহটা আল্লাহর সৃষ্টির তুলনায় মানুষ যে জ্ঞান অর্জন করছে, এখন প্রমাণ করতে পেরেছে এটা একটা বিন্দুও না। যত সৃষ্টি আছে মহান স্রষ্টার, এই মহান স্রষ্টার এই সৃষ্টির তুলনায় আমরা যে পৃথিবীতে বা পৃথিবী নামক গ্রহে থাকি, এটা একটা বিন্দু সমান বড় না। ওর অস্তিত্ব এমন, মহাবিশ্বের অস্তিত্বের কাছে একটা বিন্দুও না। এই বিন্দু একটা অবস্থানের মধ্যে কোটি কোটি মানুষ বিভিন্ন বৈচিত্র্যের, রঙের, বর্ণের, ধর্মের জীবনযাপন করে যাচ্ছে সুখে এবং দুঃখে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব মানুষের জীবন এখানে, জন্ম মৃত্যু ক্ষয় লয় যাই হচ্ছে। এখন এই মহাকাল, যে অনন্ত কালের সময় আর পরিসীমাহীন স্থান, জায়গা, এই জায়গায় এই সমস্ত জীবের অবস্থান যাবে, কিন্তু যাবে না। সুখে যাক আর দুঃখে যাক, যাবে। পৃথিবীতে যদি যায় এই ক্ষুদ্র অবস্থানের মধ্যে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই ক্ষুদ্র অবস্থানের মধ্যে যে সবার জীবন চলে, তাহলে বিশাল বিস্তৃত অবস্থানের মধ্যে জীবন চলবে না, সমস্ত সৃষ্টি চলতে পারবে না। এটা চলাইবে কে? মহাস্রষ্টা। তো এই ব্যাপারে আমাদের কারোর সাথে দ্বিমত থাকা বা জিদ হিংসা করার কোনো মানে আছে বলেন? আমরা যদি বোকা না হই, কারোর সাথে জিদ হিংসা করার দরকার আছে? যার যে জীবন চরিত হিসাব সে দিবে, যে বুঝলো না বুঝলে নাই, যদি বুঝলো না বুঝলে নাই। মহান স্রষ্টাও ব্যাপারে বলেছেন তার প্রেরিত মহামানবকে, যে আপনাকে দারোগা করে পাঠানো হয় না। আপনি দারোগা না যে তাকে জোর করে দিনের জীবনযাপন করাতে বাধ্য করতে পারবেন, এটা হবে না, জোর করে হবে না। পৃথিবীতে চলছে সবার জীবন, হরেক রকম জীবন, পরবর্তী অবস্থানে চলবে হরেক রকম জীবন অবস্থান, কেউ সুখ কেউ দুঃখ, কেউ যদি বুঝলো, কেউ যদি না বুঝে নাই। কিন্তু যারা নিবেদিত প্রাণ, অতি ভক্তি প্রভুর প্রতি যারা আছে, তারা নিজের সুযোগ সুবিধাগুলো ত্যাগ করে, নিজের সুখ দুঃখ ত্যাগ করে, নিজের সুখ জলাঞ্জলি দিয়ে মানুষের মঙ্গলের জন্য চেষ্টা চালিয়ে যাবে, এটা বাস্তবতা। কিন্তু তার জন্য মানুষের সাথে কি হিংসা করা যাবে না, এটা একটা প্রথম লক্ষ্য।